আগে যদি জানতাম তবে মন ফিরে চাইতাম, এই জ্বালায় আর প্রাণে সহে না রে। বন্ধুগণ, আপনাদেরকে আজকে অনেক সুন্দর আম দেখানোর জন্য ছাদ বাগানে উপস্থিত হয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবং লোভ লাগছে। কি দারুণ একটি আম, প্রায় 1 কেজি ওজন এটার। আরো ওটা আছে 900 গ্রাম মতো হবে, আর ওখানে আরো আছে যেটা নাকি 500। এটার ওজন হবে 600-র মতো, এটার ওজন হবে 800। তো এগুলো সবগুলোই 1.5 থেকে 2 কেজি ওজনের হয়ে থাকে। আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি এবং আপনাদেরকে দেখাতে চাচ্ছি, আমি অনেকদিন আগে একটি ভিডিও করেছিলাম। এই গাছে প্রচুর আম ধরেছিল, ছোট ছোট মুকুল এসেছিল, প্রায় 3-4 হাজার আমের মুকুল হবে। ঝড়ে অনেক পড়ে গিয়েছে। এরপর আস্তে আস্তে বড় হওয়া শুরু করলো। এ যাবৎকালে অনেক আম পড়ে গেছে। তারপরে যে আমগুলো রয়ে গিয়েছে এগুলো অনেক বড় বড় আকারের হয়েছে। কিন্তু সেই আমাদের অভিনেত্রীদের মেকআপ করে যেমন রূপের পরিবর্তন ঘটিয়ে ফেলে, আমাদের আমটা সেরকমই একটি রূপের পরিবর্তন আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার এবং লোভনীয় একটি আম, দেখলে সবারই খেতে ইচ্ছে করবে। কিন্তু আসল রহস্যটা দেখাচ্ছি, দেখেন। এবার বুঝেন, এই সাইডটা দেখলে এটাকে আর খেতে ইচ্ছা করবে না। তো যাই হোক, আমাদের আম বাগানের অনেক সবগুলো আমি এবার এই অবস্থায় দাঁড়িয়েছে। আমরা ভেবেছিলাম ওই পাখি ঠোকর দিয়ে এই নষ্টগুলো করেছে, যে কারণেই আপনারা দেখতে পারবেন অনেকগুলো আম আমরা প্যাকেট করে রেখেছি। এগুলো প্যাকেট করে রেখেছিলাম। আসলে আমের এটা পাখির ঠোকরের জন্য না, এটা একটি রোগ। আমরা এখন অনুমান করতেছি কি কারণে এই রোগটা হয়েছে। আমি আরো কিছু আম দেখিয়ে বিস্তারিত আলোচনা করতেছি। যেমনটি আমগুলো প্যাকেট করে রেখেছি, ভিতরে বেশ বড় বড় আম, বিভিন্ন জাতের আম, ব্যানানা ম্যাঙ্গো, তারপরে কিং অফ চাকাপাত, অনেকগুলো অনেক ধরনের আমি এখানে ছিল। কিন্তু দুঃখের বিষয়, কোনো একটি আমও সুন্দরভাবে গাছ থেকে পাকিয়ে নামাতে পারি নাই। সবগুলোই এরকম পোকা ধরে গিয়েছে, যে কারণে আপনাদেরকে খাওয়াতেও পারি নাই। আমের মুকুল আসার পরে একটি ঔষধ প্রয়োগ করতে হবে, যে জিনিসটা জানতে পারলাম আমরা কিছুদিন আগে ইন্ডিয়ান কিছু ভিডিও দেখে। আমরা সেই আমের যখন মুকুল ছোট ছোট হয় সেই সময় ওষুধগুলো গাছের গোড়ায় দিতে হয়। এটা আমাদের এবার জানা ছিল না, দিতে পারি নাই। আগামী বছর ইনশাল্লাহ সেই ওষুধটা প্রয়োগ করব এবং আপনাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা আম খাওয়াবো, এই বছর খাওয়াতে পারছি না, কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমের কি অবস্থা হয়েছে। আগামী বছর ইনশাল্লাহ আমরা সঠিক পদ্ধতিতে, সঠিক ওষুধ প্রয়োগ করে, সঠিক পরিচর্যা করে আমগুলো ইনশাল্লাহ ভালোভাবে টিকিয়ে রাখবো। যদি আমরা আল্লাহ আমাদেরকে সুস্থ রাখে, ভালো থাকে, আম গাছগুলো ভালো থাকে, সুস্থ থাকে, আগামী বছর ইনশাল্লাহ সেই প্রতিশ্রুতি রক্ষা করব এবং আপনাদেরকে সবাইকে আম খাওয়াবো। আল্লাহ যেন আমাদের সঠিক ভাবে চলার তৌফিক দান করেন এবং আমরা ভালো থাকি। আমিন। আবার দেখা হবে কোনো একটা ভিডিওতে ইনশাআল্লাহ।